রাসূলুল্লাহর সেই দোয়া যা আকাশকে চিরে ফেলেছিল, ফেরেশতাদের কণ্ঠ থেকে আর্তনাদ বের হয়ে গিয়েছিল, আর আল্লাহর হুকুম নিয়ে এক ফেরেশতা নেমে এসেছিল। মক্কায় যখন জুলুম চরমে পৌঁছে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি আশার আলো নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। হয়তো সেখানে মানুষের অন্তর নরম হবে, হয়তো কেউ তার কথা শুনবে। কিন্তু তায়েফে যা ঘটল তা আরও বেশি কষ্টদায়ক ছিল। সেখানকার নেতারা শুধু তার কথা প্রত্যাখ্যানই করল না, বরং তাকে উপহাস করল। এরপর তারা দুষ্ট ছেলেদের ও দাসদের তার পেছনে লাগিয়ে দিল। তারা চিৎকার করতে লাগলো, হাসতে লাগলো, আর পাথর ছুঁড়তে লাগলো। পাথর আঘাত করতে থাকলো, এমনকি তার মোবারক পা রক্তে ভরে গেল, তার জুতা রক্তে ভিজে গেল। শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ধৈর্য তখনও অটুট ছিল। অবশেষে তিনি একটি বাগানে গিয়ে বসে পড়লেন, একাকী, আহত এবং দুর্বল অবস্থায়। সেই অবস্থাতেই তিনি আকাশের দিকে তাকিয়ে এমন এক দোয়া করলেন যা আসমানকে কাঁপিয়ে দিয়েছিল। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার অপমানের অভিযোগ করছি। হে সবচেয়ে দয়ালু, তুমি দুর্বলদের রব, আর তুমিই আমার রব। তুমি আমাকে কার হাতে সোপর্দ করছো? এমন কারো কাছে যে আমার প্রতি কঠোর আচরণ করবে, নাকি এমন কোনো শত্রুর কাছে যাকে তুমি আমার ব্যাপারের মালিক বানিয়ে দিয়েছ? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, তবে আমি কোনো কিছুকেই পরোয়া করি না। তবে তোমার দেওয়া নিরাপত্তা, আফিয়াত আমার জন্য আরও বিস্তৃত। আমি তোমার সেই নূরের আশ্রয় চাই, যার দ্বারা অন্ধকারগুলো আলোকিত হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সব বিষয় ঠিক হয়ে যায়। এই ভয় থেকে যে তোমার গজব আমার উপর নেমে আসবে, অথবা তোমার অসন্তুষ্টি আমার উপর আপতিত হবে। তোমার সন্তুষ্টি আমার একমাত্র চাওয়া, আর গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার শক্তিও শুধু তোমার মাধ্যমেই আসে। এটা ছিল এক আহত হৃদয়ের দোয়া, এক নবীর যিনি কষ্টের মধ্যেও তার রবের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে এক ফেরেশতা উপস্থিত হলেন এবং বললেন, আপনি যদি নির্দেশ দেন তবে এই লোকদের উপর পাহাড় ধসে দেওয়া হবে। এটা ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।